নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশ বর্তমান পরিস্থিতির মধ্যে যেদিকে যাচ্ছে না, বাংলাদেশে থাকা সাধারণ মানুষ আজকে বিরাট বিপদের মুখে পড়তে চলেছে এবং ক্ষতিগ্রস্ত হতে চলেছে পুরো বাংলাদেশের অর্থনীতির। আর সেটা কেন, কি জন্য, সবটা জানতে গেলে খুব ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে এবং মন দিয়ে ভাবতে হবে যে আমি যেগুলো বলছি সেগুলো কি এবং কেন বলছি। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, কিভাবে ইস্কনের একজন সন্ন্যাসী স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে আটকে রাখা হয়েছে, জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং তার সঙ্গে যারা খাবার দিতে গেছে, যারা ওষুধ দিতে গেছে তাদেরকেও আটকে রাখা হয়েছে। অর্থাৎ পুলিশ সেখানে কঠোর হাতে দমন করছে না, চক্রান্ত করে দমন করছে হিন্দুদের আবেদন, কাতর আর্তনাদ সবকিছুকে। মারবো আমি, কাটবো আমি, কিন্তু তুমি আওয়াজ করতে পারবে না, সেই জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের এই ইউনুসের পরিচালিত, যেটা আমার ভাষা অনুযায়ী হচ্ছে মাফিয়া সরকার বা মাফিয়া রাজ। সেই মাফিয়া রাজে ইউনুস, মোহাম্মদ ইউনুস কায়দা করে হিন্দুদেরকে শেষ করার জায়গায় রয়েছে। জামাতে, তারপরে কি যেন র্যাডিক্যাল সব ফোর্স, মৌলবাদী যে সমস্ত জেহাদি মুসলিম সংগঠন আছে, ম্যাক্সিমামের নাম হয়তো আনসার কে আছে, কে ওই নাম আছে, এ আছে। মোট কথা হচ্ছে এইসব নামের মধ্যে না গিয়ে পরিষ্কার শুনে রাখুন, এরা হচ্ছে কাঠমোল্লা এবং জেহাদি। জেহাদি কাঠমোল্লারা বাংলাদেশের বুকে হিন্দুদের নিধন করতে চাইছে, শেষ করতে চাইছে। তাদের লক্ষ্য ইস্কনকে নিষিদ্ধ করা, টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষিত করা। যারা পিঁপড়েকে পর্যন্ত মারে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে, টেরোরিস্ট অর্গানাইজেশন বলে তাকে নিষিদ্ধ করতে হবে। আর বাংলাদেশে যারা যারা জবাই করছে, গলা কাটছে, নৃশংসভাবে খুন করছে, হিন্দুদের পুড়িয়ে মারছে, সবকিছু করছে, লুটতরাজ করছে, তারা হচ্ছে ধার্মিক। তো হুজুর খেজুর মার্কা বাংলাদেশেতে এই সমস্ত কিছু চলছিল, তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করতে, ভারতকে অপমান করতে হবে। এটাই নিয়ম, বরাবর আমরা দেখে এসছি এটা হচ্ছে। কারণ বেইমানি করা বাংলাদেশের কাঠমোল্লাদের রক্তে রয়েছে, তাই তারা এটা করছে। তারা ভুলে গেছে যে একদিন বঙ্গবন্ধু মুজিবুর রহমান ভারতবর্ষের সহায়তায়, ভারতীয় সেনার সহায়তায় বাংলাদেশকে আজকে অধুনা বাংলাদেশ করতে পেরেছে, নয়তো পাকিস্তানই থাকতো, পূর্ব পাকিস্তান। এবং ওই পাকিস্তানি সেনাদের হাতে রোজ সকাল সন্ধ্যে বাটাম খেতে হতো। সেগুলো ভুলে গেছে। আসলে পাকিস্তানের জুতো চাটা কিছু কাঠমোল্লার বাচ্চা, তারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিটা যখন ভেঙেছিল তখনই বোঝা গেছিল এরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে না। এখন দেখা যাচ্ছে চারিদিকে রাস্তায় রাস্তায় ইসরায়েলের ফ্ল্যাগ এবং ভারতের ফ্ল্যাগ দুটোকে রাস্তায় আঁকা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ছবি কিভাবে এঁকে রেখে দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে, এবং সেখানে মানুষ মারিয়ে মারিয়ে যাচ্ছে। বাচ্চা ছেলেদের সেগুলোকে মারানো হচ্ছে, পা রাখা হচ্ছে ভারতের জাতীয় পতাকা এঁকে তার উপরে। ভারতবর্ষের বুকে একবার খালি আমাদের কলকাতার বুকে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছিল, তাতে বুক ফেটে গেছে অনেকের। আর এগুলো দেখে আমাদের মানসিকতা কি হচ্ছে এটা ভাবতে হবে। বাংলাদেশের জাতীয় পতাকার অপমান তো বেশ কিছু ওখানকার কাঠমোল্লারা নিজেরাই করেছে। নামাজ পড়তে গিয়ে পা দিয়ে দাঁড়িয়ে, কোনো জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে কেউ নামাজ পড়তে পারে? আমাদের ভারতবর্ষে তো এরা করে না, কোনো মুসলিম করে না, কারণ তারা দেশকে, তার দেশের জাতীয় পতাকাকে সম্মান করে। কিন্তু বাংলাদেশের এই কাঠমোল্লাগুলো জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে দিব্যি নামাজ পড়েছে, এই ছবি রয়েছে। এমনকি তসলিমা নাসরিনও বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গেছে যে কিভাবে বাংলাদেশের মুসলমানরা খোদ এই সমস্ত অপরাধ কাজটা করেছে, যেটাকে বলা হয় জাতীয় পতাকাকে অবমাননা করা, সেগুলো করেছে। যারা নিজের দেশে জাতীয় পতাকার অবমাননা করে তারা তো আমাদের দেশে জাতীয় পতাকা অবমাননা করবেই, কিন্তু এখানেই বিপদে পড়ে গেছে তারা। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে কলকাতার জেএন রায় হসপিটাল, সেখান থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা বাংলাদেশে কোনো নাগরিককে চিকিৎসা করবে না। দেখুন, আমি শুভ্রাংশু ভক্ত, জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই।
আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। দেখলেন, বাংলাদেশ থেকে আসা সমস্ত বাংলাদেশি যারা আসেন তাদের প্রত্যেকের প্রায় চিকিৎসা কিন্তু বন্ধ। শুধুমাত্র জে.এন. রায় হসপিটাল হচ্ছে তা নয়, আস্তে আস্তে এটা চারিদিকে স্প্রেড করবে। মনে রাখবেন, ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে যে সমস্ত, কলকাতায় যে সমস্ত ডাক্তাররা আছেন যারা বাংলাদেশ থেকে আসা রুগীদের চিকিৎসা করেন, তারা প্রত্যেকেই প্রায় আস্তে আস্তে না করে দেবেন, কারণ এটা সংক্রামক রোগের মতো চারিদিকে ছড়িয়ে যাবে। সবাই ভাববে যে ঠিকই তো, আমার দেশের জাতীয় পতাকাকে অপমান করবে আর আমি তোমার চিকিৎসা করাবো, কাঁচকলা ভাগ। তাই ভাগ, যা ভাগ, এটা শুরু হচ্ছে। এবং এই শুরু হলে শুধু পশ্চিমবঙ্গে থাকবে তা ভাববেন না, ব্যাঙ্গালোর, সব জায়গায়, মানে যেখানে যেখানে এরা চিকিৎসা করাতে যাবে সেখান থেকেই লাথি হবে। বলে স্ট্রেট ভাষায় বলতে গেলে লাথি মেরে বের করে দেবে। আর এটা দরকার আছে। আমার দেশে জাতীয় পতাকাকে অপমান করে তুমি আমার দেশে চিকিৎসা নিয়ে ভালো হয়ে আবার গিয়ে আবার আমার জাতীয় পতাকাকে অপমান করবে, তার চেয়ে তোমার চিকিৎসা না করাই ভালো। পরিষ্কার সত্যি। আর এই সত্যির উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আবারও নিদর্শন স্থাপন করছে। বাংলা সবসময় নিদর্শন স্থাপন করে, আর এটা করে যাচ্ছে যে বয়কট করো, বাংলাদেশি রোগীদের বয়কট করো। আমি জানি না সাউথে এই আওয়াজটা উঠছে কিনা, তবে দেশ জুড়ে আওয়াজ ওঠা উচিত যে কোনো বাংলাদেশিকে এখানে চিকিৎসা করতে আসতে হবে না। ভারত সরকারে কিন্তু টনক নড়ছে, আমার মনে হয় না নড়ছে বলে। যদি নড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত ভিসা, যেটা নিয়ে বারবার বলেছেন শুভেন্দু অধিকারী, এবং আমরা সবসময় দাবি তুলি যে ভিসা দেওয়া বন্ধ করুন। চিকিৎসার ভিসা দেওয়া হবে না, কোনো চিকিৎসা করতে এখানে ঢুকতে দেওয়া হবে না। আর এতে বিপদ আখেরে বাড়ছে কিন্তু বাংলাদেশে। আজকে বাংলাদেশে জাতীয় পতাকা আমাদের এখানে, মানে ভারতবর্ষের বুকেও কিন্তু একইভাবে একই কায়দায় অপমান করা হচ্ছে। দেখুন, আমি কখনোই প্রশ্রয় দিই না, আমি কখনোই ভাবি না বা বলি না যে কোনো দেশের জাতীয় পতাকা অপমান করা হোক, কারণ এটা কেমন দৃষ্টিকটু লাগে আমার ক্ষেত্রে। কিন্তু যখন আমার দেশের জাতীয় পতাকাকে অপমান করে তাকে আবার ভাইরাল করা হচ্ছে, চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তো আমাকেও দেখাতে হয় যে বাংলাদেশের জাতীয় পতাকাকে কিভাবে কিভাবে দেখানো হচ্ছে বাংলার বুকে। দেখুন, ভিডিওটা আপনারা দেখলেন যে কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা যারা করেছেন এটা বজরং দলের তরফ থেকে করা আছে, খুব ভালো কাজ করেছে। এবং এই রকম চারিদিকে হচ্ছে, এবং যে ছবিগুলো এখন দেখুন আপনি, এই ছবিগুলো আপনি দেখুন কীরকম লাগছে। এবার বাংলাদেশে থাকা কোনো জাতীয়তাবাদী লোক তার কীরকম লাগছে, আওয়ামী লীগের লোকেদের কীরকম লাগছে, আমি জানি খারাপ লাগছে, কারণ কিছু লোকের জন্য পুরো বাংলাদেশের জাতীয় পতাকার এভাবে অপমান হচ্ছে। আমি দেখাচ্ছি বাধ্য হয়ে, কারণ এটাকে ভাইরাল করছে ওরা। আমার জাতীয় পতাকাকে অপমান করলে আমি তো পাল্টা বলবই। আবারও বলছি, এটা কিন্তু অশোভনীয় কাজ। জানি না বাংলাদেশের যে সমস্ত হুজুর খেজুরের শিষ্য বা পাকিস্তানি যারা ছিল সেনাদের অবৈধ সন্তান যারা আছেন, তারা কি ভেবে কি জন্য এটা করছেন আমি জানি না। তবে শেষমেশ একটা কথা বলি, বাংলাদেশ কোনোভাবেই, ভারতীয় সেনা তো দূরের কথা, পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে পারবে কিনা সন্দেহ আছে। বাংলাদেশের অবস্থা সে জায়গায় নেই। বাংলাদেশের জন্য লড়াই করার জন্য যদি ভেবে থাকেন যে লড়বো, কাঠমোল্লার বাচ্চারা অনেক লাফাচ্ছে দেখছি, লড়বো, ভারতে ঢুকে যাবো, গাজবে হিন্দ করব, অনেক বলছেন, কিন্তু কাঠমোল্লার বাচ্চাদের কান করে শুনে রাখা উচিত। আমরা ভারতীয়রা যতজন আছি, পশ্চিমবঙ্গবাসী যতজন আছি, 10 কোটির ওপরে, প্রায় 11-12 কোটি আছি, আমরাই কাফি আছি তোদের জন্য। কারণ ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষকে আক্রমণ করবে, গাজবে হিন্দ করবে না, সে সাহস তোমাদের হবে না। কারণ বর্ডার পেরোতে গেলে রাফায়েলের নাম শুনেছিস, যাই হোক অনেকে শুনিসনি, কাঠমোল্লাতে দৌড়তো ওই মাদ্রাসা ছাপ অব্দি, মাদ্রাসায় বসে সবগুলো শিখিসনি তোরা। বাংলাদেশের যে সমস্ত কাঠমোল্লাগুলো রয়েছে না, যারা ভাবছে অনেক কিছু লাফাচ্ছে, গজবে হিন্দ করব, শুধু আমরা এই ঢাকনাগুলো খুলে দেবো, মানে যেখানে নদীগুলো আছে না, নদীর জলগুলোকে ছেড়ে দেবো, বাঁধগুলো খুলে দেবো, অর্ধেক বাংলাদেশ ওখানে গায়েব হয়ে যাবে, চট্টগ্রাম উপরে থাকবে কারণ পাহাড়ি জায়গা, বাকি সব জায়গায় গায়েব হয়ে যাবে। ভাব আমাদের জাতীয় পতাকাকে অপমান করলে আমাদের গায়ে লাগে। যে ভারতবর্ষের জন্য আজকে বাংলাদেশ তৈরি হয়েছে, যে ভারতীয় সেনাদের রক্তের জন্য আজকে বাংলাদেশ তৈরি হতে পেরেছে,
সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে যারা অপমান করছে, অবশ্য না করার কোনো জায়গা নেই, কারণ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেয় যারা, তাদের কি বাবার ঠিক আছে? বাপের ঠিক নেই তাদের। যাদের বাপের ঠিক নেই তারা এরকমই করে। তো এরকম করছে, কিন্তু পাল্টা এটাও হচ্ছে। তাই সহ্য করতে হবে এবার বাংলাদেশের সমস্ত লোককে, যে ভারতের বুকে সবাই করবে। দেখুন, একটা কথা আমি বারবার বলি, ধৈর্যের একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করে যাচ্ছে। আজও দেখলাম বেশ কিছু পোস্ট হয়েছে যে জাতীয় পতাকা রাস্তায় এঁকে দেওয়া হচ্ছে, তার মধ্যে লোক হেঁটে যাচ্ছে। এনাফ ইজ এনাফ, অনেক হয়ে যাচ্ছে। এবার এটা না কারোর মাথায় ঢুকে যায়, মানে ভারতবর্ষের বুকে বিভিন্ন প্রান্তে বহু মানুষ আছে যাদের মটকা খটকে যায়, যে বাংলাদেশ থেকে যারা এসছে চিকিৎসার জন্য তাদেরকে ধরে ধরে 2 টাকা দিয়ে দিল। কি করবেন? পশ্চিমবঙ্গে না হয় হলো না, বাংলাদেশের থেকে আসা লোকেদের বাঙালি হিসেবে দেখে আমাদের বাংলার লোকেরা কিছু করলো না, কিন্তু বাইরে অন্যান্য জায়গায়, কারণ প্রত্যেকের গায়ে লাগে জাতীয় পতাকাকে পা দিলে, সেটা যারা করছে 2 টাকা যদি দিয়ে দেয়। ইসরায়েলের পতাকাকে আপনারা পা দিয়ে মারাচ্ছেন, ইসরায়েল কিছু করতে হয়তো আসবে না, কিন্তু ভারতে আপনাকে আসতেই হবে চিকিৎসা করাতে। এই তো ইউনূস এত বড় বড় ডায়লগ মারছিল, মাছ রপ্তানি করবো না। ফুস ফেলা তো তুই চেটে, সেই তো মাছ রপ্তানি করতে হলো ইলিশ মাছকে। অর্থাৎ দম তো কিছু নেই। আমরা যদি আলু, পেঁয়াজ, আদা, রসুন সব বন্ধ করে দিই, আমরা যদি এখান থেকে রপ্তানি বন্ধ করি, আমাদের কাঁচকলা হবে, কিচ্ছু হবে না। ভারতবর্ষের ইকোনমি যে জায়গায় আছে সেখানে কিচ্ছু হবে না। কিন্তু আমরা চাইলে বাংলাদেশের ইকোনমিকে তছনছ করে দিতে পারি, কিচ্ছু করতে পারবেন না। আমরা পাঠাবো না, যা করার আছে করুন। এটা একবার যদি স্ট্যান্ড নেয়, এখনো মোদি নিচ্ছে না, তবে মোদি নেবে, আশা করা যায় নেবে। না নিলে আমরা আবার চাপ বাড়াবো। এবার আমরা ভারত সরকারের বিরুদ্ধে এবার প্রতিবাদ করব যে আপনারা পাঠাবেন না। আর কে কি করবে আমি জানি না, তবে আমি কিন্তু বারবার প্রতিবাদ করবো যে এটা বন্ধ করা উচিত, বারবার বলবো বন্ধ করা উচিত আপাতত। কারণ বাংলাদেশে হিন্দুদেরকে যেভাবে অত্যাচার করছে, যা কিছু করছে, আর যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অপমান করছে, এদেরকে ছাড়া উচিত নয়। মোহাম্মদ ইউনূসের চোখে কি ঠুলি লাগানো আছে? গোল 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 তো রসগোল্লার মতো চোখগুলো আছে, তো রসগোল্লার চোখে দেখতে পাচ্ছেন না? তাই খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, পাল্টাটাও হচ্ছে। আর যারা আসছে তাদের জন্য আমি বলি, যারা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, যারা সুচিকিৎসা পাওয়ার জন্য কম পয়সায় কম খরচায় চিকিৎসা পাওয়ার জন্য ভারতবর্ষে আসেন, একবার ভাববেন যে দেশে এসে আপনি সুস্থ হয়ে যান, প্রাণ ফিরে পায় আপনার বাড়ির লোকেরা, সেই দেশে জাতীয় পতাকাকে অপমান করছে যারা, তাদেরকে আপনারা নিজের ভাবেন। যে দেশটা আজকে তৈরি হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য, সেই মুজিবুর রহমানের মূর্তি যারা ভেঙে দিয়েছে, যারা দিন রাত হিন্দুদের উপর অত্যাচার করছে, তারা কি আপনার আপন লোক? তাহলে ওখানেই থাকুন, ওই বড় বড় অসভ্য ছোট লোক, এই কাঠমোল্লাদের মাঝেই থাকুন, এবং ওখানেই আস্তে আস্তে ধীরে ধীরে পচে মরুন। একদম ভারতে ঢুকবেন না, মাথায় রাখুন। আর যদি তা না হয় তাহলে রাস্তায় নামুন, প্রতিবাদ জানান, এবং জানান সবাই মিলে, সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে লিখুন যে ভারতে জাতীয় পতাকার অপমান কেউ করবেন না। যদি চলতে থাকে এটা, তাহলে আমিও কিন্তু প্রচুর ভাইরাল করে দেবো এরকম ছবি, রাত দিন করব। আর আমার আপনজন যারা দেখছেন, পারলে এটাকে শেয়ার করবেন, যাতে ওদের মাথায় ঢোকে যে আমাদের দেশে জাতীয় পতাকাকে অপমান করলে আমরাও পারি। আমাদের দেশেও কেউ কেউ আছে এমন যারা বলতে পারে বাংলাদেশকে, যে ছেঁচড়া কাঠমোল্লার জাতগুলো আমাদের দেশের পতাকাকে অপমান করে নিজেদের বিপদ ডাকছে। কি পারবেন না আপনি? আপনি তো আমার আপনজন, পারবেন না শেয়ার করতে? শেয়ার করে দিন, জানান যে তোরা করলে আমরাও পারি, তোরা এক করলে আমরা 1000 করে দিতে পারি, তোরা বেশি লাফালে আমরা দাবিয়ে দিতে পারি, বেশি ওই লাফালাফি করলে না ফুঁকে দিতে পারি আমরা, বুঝিয়ে দেবেন। চলুন আসি, রুদ্রবার্তা মানে এরকমই থাকে, আনকাট কিছু কথা, অবশ্যই পেছনে যুক্তি থাকে, তাই তো? আসি, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।